নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। এই গরমের দুপুরে ভাতের প্রথম পাতে যদি এইভাবে কলমি শাকের চচ্চড়ি পাওয়া যায় তাহলে খেতে কি ভালোই না লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে একটু মিষ্টি মিষ্টি করে এই কলমি শাকের চচ্চড়ি খেতে অত্যন্ত সুস্বাদু। কলমি শাকগুলো আমি একটু বড় বড় সাইজ করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি ডুমো করে কাটা আলু, বেগুন এবং ঝিঙেগুলো একটু মোটা করে কেটেছি। শাকের ডাঁটগুলোও একটু বড় বড় রেখেছি, যেহেতু চচ্চড়ি এই জন্য শাকটা একটু বড় বড় কেটে নিলেই খেতে ভালো লাগে। কড়াইয়ে তেল বসিয়ে প্রথমেই কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি। ভাজা বড়ি শাক চচ্চড়ির স্বাদটাই পাল্টে দেয়। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেলেতে বেশ কিছু ফোড়ন দিয়ে দেবো। দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ফোড়নটা হয়ে গেছে। এবার টুকরো করা আলুটা প্রথমেই দিয়ে দিলাম। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে ওটা ভালোভাবে সতেও হয়ে যায় আর নরমও হয়ে যায়। যে কোনো রকম শাক আমাদের শরীরের জন্য উপকারী তো বটেই, এগুলো খেতেও খুব সুস্বাদু হয়। বিশেষ করে ভাতের সাথে শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম কিছু ভেজানো ছোলা। ছোলাটা আলুর সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে নরম হয়ে যায়। ছোলা না থাকলে দেবেন না, তবে ভেজানো ছোলা দিলে কলমি শাকের চচ্চড়ির স্বাদটা ভালো হয়। কথা বলতে বলতেই দিয়ে দিলাম টুকরো করা বেগুন এবং ঝিঙে। খুব সহজ এই রান্নাটা, অথচ খেতে খুব ভালো লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এতে অন্য কোনো রকম সবজি আমি ব্যবহার করিনি, কারণ কলমি শাকের চচ্চড়িতে আলু, বেগুন, ঝিঙে এই ধরনের সবজিগুলোই ভালো লাগে। দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা কলমি শাকটা। শাকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রান্নাটা। ভালোভাবে সবজিগুলোর সাথে শাকটা মিশিয়ে দিলাম। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু শাক, নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ কোনো রান্নাতেই নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে সেটা বিস্বাদ হয়ে যায়। শাকের মধ্যে নুন দিয়ে দিলাম। এতে শাক এবং ঝিঙে সবগুলো থেকেই জলটা ভালোভাবে বেরোবে এবং সবজিগুলোও নরম হয়ে যাবে। এই রান্নাতে বাইরে থেকে কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই। সিম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই খুব অল্প সময়ে, অল্প পরিশ্রমে এবং অল্প মশলায় এই রান্নাটা তৈরি হয়ে যায়। সবজিগুলো প্রায় নরম হয়ে এসছে এবং শাকটাও একদম কমে গেছে।
আপনারা যদি আরও বেশি পরিমাণ শাক দিতে চান সেক্ষেত্রে দেবেন এবং শাকের পরিমাণ অনুযায়ী সবজিগুলো দেবেন। দিলাম পরিমাণ মতো হলুদ, দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব অল্প একটু আদা বাটা। এছাড়া এতে অন্য কোনো রকম মশলার ব্যবহার করার দরকার নেই। দেখতেই পেলেন মশলার পরিমাণটাও ভীষণই অল্প। গরমে যেহেতু আমরা হালকা খাবার পছন্দ করি এবং সেটা শরীরের জন্যও ভালো, সেই জন্য অল্প তেল মশলায় এই চচ্চড়ি ভীষণই উপাদেয়। ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আলাদা করে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। চেরা কাঁচা লঙ্কা দিলাম, তাতে ঝালের স্বাদটাও আসবে এবং কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভারও আসবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে শাক থেকে এবং ঝিঙে থেকে জলটা বেরিয়ে পুরো রান্নাটাই সিদ্ধ হয়ে যায় এবং তৈরি হয়ে যায়। ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। কলমি শাকের চচ্চড়ি আমার একটু মিষ্টি স্বাদের হলেই ভালো লাগে, সেই জন্য আমি চিনির পরিমাণটা সেরকম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে অল্প দিতে পারেন। এবার যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছু বড়ি নিয়ে একটু হাত দিয়ে ভেঙে এর সাথে মিশিয়ে দেব। যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো একটু খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, তাতে ঝালের স্বাদটা শাকেতে ভালোভাবে এসে যাবে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কোরানো নারকেল। এটা অবশ্যই অপশনাল, যদি আপনার ঘরে থাকে তবেই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তবে নারকেল কোড়া দিলে স্বাদটা ভীষণই ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ফ্লেভারও আসে। নারকেল কোড়াটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটতে দিয়েছি। আর সবশেষে নামাবার আগে ব্যবহার করব অল্প 1 পিঞ্চ গরম মশলা। এতে গরম মশলার উগ্র কোনো গন্ধ আসবে না, কিন্তু সব মিলিয়ে শাকটায় একটা সুন্দর ফ্লেভার আসবে। খুব ভালোভাবে মিশিয়ে অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে কলমি শাকের চচ্চড়ি। নামাবার আগে আলুগুলো বেশ কয়েকটা একটু খুন্তি দিয়ে শাকের সাথে মিশিয়ে দিই, তাহলে শাকটা আরও একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। এবার গ্যাসের নব অফ করে দেব। আলাদা করে উপর থেকে তেল ছড়ানোর বা অন্য কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। তৈরি হয়ে গেল গরমের দুপুরে ভাতের সামনের পাতে খাওয়ার জন্য কলমি শাকের চচ্চড়ি। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না রান্নাটা আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।